ঈদুল ফিতরের নামাজের সঠিক নিয়ম কি? একজন মুক্তাদি কিভাবে এই ঈদগাহের নামাজে গিয়ে ঈদের নামাজ আদায় করবে, এটার নিয়মটা আমি সঠিকভাবে দেখে দেওয়ার চেষ্টা করব। সব মুসল্লিরা দাঁড়ানোর পর আপনারা ঈদুল ফিতরের নামাজের নিয়ত পড়ে নেবেন। নিয়ত পড়ার পর আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পর পড়বেন সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পাঠ করার পর আবার তাকবীর দেবেন, আল্লাহু আকবার। এবার তাকবীরে ছেড়ে দেবেন, আবার আল্লাহু আকবার ছেড়ে দেবেন, আবার আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, মানে তাকবীরে তাহরিমার মতো বাঁধবেন। বাঁধার পর ইমাম সাহেব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তিনি সূরা ফাতিহা পাঠ করবেন এবং সূরা ফাতিহার পর তিনি অন্য সূরা মেলাবেন। অন্য সূরা মেলানোর পর তারপর তিনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার অথবা 5 বার অথবা 7 বার সুবহানা রব্বিয়াল আযীম পাঠ করবেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পাঠ করবেন। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আ'লা পাঠ করার পর আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তিনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম সাহেব পড়বেন সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য আরেকখানা সূরা তিনি মিলাবেন। মিলানোর পর তারপর তিনি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আবার আল্লাহু আকবার বলে তৃতীয়বারের সময় আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বাঁধার পর আবার চতুর্থ রাকাতে গিয়ে মানে চতুর্থবার তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? অর্থাৎ শেষের বারে তিলাওয়াত যখন শেষ হবে তখন এভাবে তিলাওয়াত করার সময় তো হাত বাঁধা থাকবে সবার। যখন তিলাওয়াত শেষ হবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আবার আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এরপর রুকুর তাসবিহ 3 বার, তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে তারপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পড়ে এরপর তাশাহুদে বসে তাশাহুদ দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পাঠ করে দুনো দিকে সালাম ফিরিয়ে তারপর ইমাম সাহেব 2টি খুতবা পড়বেন। খুতবা পড়ার পর মিলাদ কিয়ামের মাধ্যমে তারপর মুনাজাত করে সবাই যার যার বাড়িতে ফিরে যাবেন। এরপর আপনারা যার যার বাড়িতে ফিরে ইনশাল্লাহ মা বাবার কবর জিয়ারত করার চেষ্টা করবেন, মা বাবার পায়ে ধরে সালাম করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এতে করে মা বাবার মনের নেক দোয়া আপনারা পাবেন। কবর জিয়ারত করলে মা বাবার মনের রোহানি দোয়া আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্য ভাই বোনদের মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।